বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো কামরাঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভুনা। আর এটা কিভাবে রান্না করলাম, কি কি মশলা দিয়ে, আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব। আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও খুব সুস্বাদু। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর কী করে রান্না করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। চলেন দেখি। গুঁড়া চিংড়ি দিয়ে কামরাঙ্গা ভুনা কেমনে করে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে। এই যে এখানে নিয়েছি আমি গুঁড়া চিংড়ি, একদম নদীর সাদা চিংড়ি মাছটা একদম পরিষ্কার। আর নিয়েছি পেঁয়াজ কলি, নিয়েছি কামরাঙ্গা, নিয়েছি কাঁচামরিচ আর সামান্য কিছু পেঁয়াজ। পেঁয়াজ কলি দিলে, পেঁয়াজ না দিলেও চলে, তো আমি একটু দিব আর আপনাদের সাথে শেয়ার করব কিভাবে করি। আপনারা দেখতে থাকুন। কামরাঙ্গাগুলো একটু এই জায়গাটা একটু বেশি করে ডাবায় একটা ফেলাই দিবেন, যেহেতু এটা একটু কষকষ লাগে। একটু মোটা মোটা সাইজ করে কেটে নেব। খেতে অনেক অসাধারণ, আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকুন। এরকম করে আমি সবগুলো কেটে নিব। কামরাঙ্গাগুলো আমি সবগুলো এরকম করে কেটে নিলাম। আপনারা এরকম করে কামরাঙ্গা কেটে রান্নাটা করবেন। রান্নাটা করে খেয়ে দেখবেন, একবার হলেও ট্রাই করে দেখবেন। কি যে স্বাদ, না খেলে বুঝতে পারবেন না। দেখেন কত সুন্দর, সবগুলা মনে হইতেছে স্টার। আর আমাদের ঘরে রান্না করলে আমরা বড় যারা 3 জন, তারা তো অবশ্যই অনেক পছন্দ করি। আপনারা ওরকম করে কামরাঙ্গা করে কেটে রান্না করবেন। আর কী করে রান্নাটা করব আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করবো, দেখতে থাকুন। কুটা বাছা শেষ করে চলে আসলাম রান্নায়। আমার সব সম্পূর্ণ কুটা হয়ে গেছে। আমি এখন কাঁচামরিচ আর এগুলো একটু ব্লেন্ড করে নিব। লগে নিব কয়েকটা সরিষা। সরিষাটা আমি দিয়ে নিলাম। রান্নাটা হলো একটা আর্ট। গুছিয়ে রান্নাটা করলে দেখতেও সুন্দর লাগে, খেতেও খুব ভালো লাগে। আর মনোযোগ দিয়ে রান্না করলে তো স্বাদ হবেই। আপনারা সবাই মনোযোগ দিয়ে রান্না করবেন। আর রান্নার সময় সবসময় আমি সতর্কবাণী দিয়ে থাকি, সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করবেন। দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন, দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন। চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। মশলাটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে। আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখবো। দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। পানিটা ফেলে দিয়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন। চিংড়ি মাছটা একটু ভালো করে হালকা করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের ফাঁকি, আর দিয়ে দিব 2 চামচ আদা রসুন বাটা। আর কোনো মশলাই আমি এটাতে ব্যবহার করব না। আপনারা চাইলে শুকনো মরিচের ফাঁকিও দিয়ে নিতে পারেন, কিন্তু আমি শুকনো মরিচের ফাঁকি দিব না। আর চিংড়ি মাছটা ভাজা আমি উঠিয়ে নেব। চিংড়ি মাছটা আমি উঠিয়ে নিলাম। আমি এখন মশলাটা দিয়ে দেবো, বাকি চিংড়ি মাছগুলো থাক। কিছুটা পানি দিয়ে আমি 5 মিনিটের মতো একটু কষিয়ে নিব। ফিরে আসবো 5 মিনিট পর। মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যেহেতু কাঁচামরিচের একটা গন্ধ থাকতে পারে। তো আমি এটা ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। ফিরে আসবো 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। মশলাটা কষা হয়ে গেছে। আমি এখন কামরাঙ্গাটা দিয়ে দিব।
কামরাঙাটা কষা হয়ে গেছে, আমি এখন চিংড়ি মাছ দিয়ে দিব। আর এই তরকারিটা আমি কি মশলা দিয়ে কি উপকরণ দিয়ে রান্নাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে আপনারা দেখে এরকম সুস্বাদু রান্না করে খাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবে। আর আমি এটা আরও 5 মিনিট রান্না করব, ফিরে আসবো 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখেন আমার রান্নাটা একদম কমপ্লিট, কি সুন্দর হয়েছে। আর এরকম এটাতে আমি কি মশলা উপকরণ কীভাবে দিয়ে রান্নাটা করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখুন, খেতে অপূর্ব স্বাদ। শীতের দিনের তরকারি যাই রান্না করেন, আর এটা তো তরকারি না, এটা ফলও বলতে পারেন, সবজিও বলতে পারেন, খেতে অনেক অসাধারণ। তো আমি আর বেশি কথা না বাড়িয়ে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। আপনারাও এরকম সুস্বাদু রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন।